জুলাই আগস্টে গণহত্যার মামলায় বিগত সরকারের মন্ত্রী উপদেষ্টা সহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিছুক্ষণের মধ্যে হাজির করা হচ্ছে। আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখানো হয়েছে ১৩ জনকেই। এর মধ্যে সাবেক ৯ মন্ত্রী, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২ উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব রয়েছেন। অন্য মামলায় রিমান্ডে থাকায় আব্দুর রাজ্জাককে হাজির করা হবে না আজ। তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইলাহি, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় তাদের। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণেও নেওয়া হয়েছে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা। আজকে এই ট্রাইব্যুনালে যে মামলাগুলো নির্ধারণে কজ লিস্টে আছে তার মধ্যে ১৪ জন আসামি ইতিমধ্যে অন্যান্য মামলায় কারাগারে গ্রেফতার হয়ে আটক আছে। তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আজকে এই ১৪ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করানো হবে। তাদের ব্যাপারে আজকে তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জমা দেওয়ার জন্য দিন ধার্য আছে। আমরা তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম একসাথে এই এতদিন যে তদন্ত কার্যক্রম করেছি সে বিষয়ে আমরা আদালতকে অবহিত করব। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, নিরাপত্তা জোরদার কেমন দেখছেন এবং ট্রাইব্যুনালে আজকের কার্যক্রমের সবশেষ কি আছে তথ্য আপনার কাছে জানাবেন? প্রক্রিয়ার মধ্যে শুরু হয়েছে। সকাল 10:30 নাগাদ বসার কথা ছিল এবং তার আগে পরেই বসে গেছে এবং তার আগে থেকে অর্থাৎ 10টার আগে থেকেই যারা এই মামলার আসামি অর্থাৎ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও যেহেতু বিভিন্ন মামলায় এখন পর্যন্ত 14 জন হাজতে রয়েছেন আসামি হিসেবে বিভিন্ন মামলায়, তাদেরকে এরই মধ্যে আদালতে আনা হয়েছে। সকাল 10টার পর থেকেই মূলত তাদেরকে আনা হয়। একটু যদি আদালত প্রাঙ্গণ দেখাই, ট্রাইব্যুনালে এই মুহূর্তে গণমাধ্যম কর্মী এবং যারা মামলার সাথে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি কিংবা বিভিন্নভাবে যারা এই মামলায় যারা আসামি, যারা আহত নিহত হয়েছে সেই পরিবারের সদস্য, এরকম বেশ কয়েকজন এসেছেন এবং এই কারণে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে কিছুটা ভিড়। কিন্তু ট্রাইব্যুনালের ভিতরে আজকে নিরাপত্তার কারণে কোনো ধরনের নিরাপত্তা পাস ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং যদি আসামিদের কথা বলি, 14 জন আসামি এই মামলা ট্রাইব্যুনালে যে 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে তার মধ্যে 14 জন বিভিন্ন মামলায় জেল হাজতে রয়েছেন আগে থেকেই। তাদের মধ্যে 13 জনকে এই আজকে সকাল 10টার পরে কাউকে কাশিমপুর কারাগার থেকে, কাউকে কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার সেখান থেকে আনা হয়েছে। সব মিলিয়ে 13 জন। যদি একটু নামগুলো বলি, আমি যে কয়জনকে দেখেছি, হাসানুল হক ইনু, মেনন, রাশেদ খান মেনন, গোলাম দস্তগীর গাজী, ডাক্তার দীপু মনি, এর বাইরে জুনায়েদ আহমেদ পলক, এরকম অর্থাৎ সাবেক সরকারের, বিদায়ী সরকারের, শেখ হাসিনা সরকারের যে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বেশ কয়েকজন উপদেষ্টা, এরকম 13 জনকে আদালতে আনা হয়েছে। একটু যদি নিরাপত্তার কথা বলি, আজকে সকাল থেকেই কিছুটা বাড়তি নিরাপত্তায় ট্রাইব্যুনাল ঘিরে নেওয়া হয়েছে। যদিও আদালত প্রাঙ্গণের অন্যান্য পয়েন্টগুলোতে পুলিশের কিছুটা বাড়তি উপস্থিতি রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারি বলা চলে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। যেহেতু এরই মধ্যে বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে, ধাপে ধাপে এগোবে এবং আজকের যে ধাপ সেটি কি হয় সেটি আসলে আমাদের জানতে আরও একটু সময় লাগবে। এবং যেহেতু আসামিদের এরই মধ্যে উপস্থিত করা হয়েছে, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, বেশ কিছুক্ষণ হয়তো প্রক্রিয়া চলবে, তারপরে আমাদের কাছে হয়তো জানানো হবে। এবং আদালত প্রাঙ্গণে এই ট্রাইব্যুনাল যে গঠন করা হয়েছে, জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা হত্যার শিকার হয়েছেন, যারা মানবতা বিরোধী অপরাধের শিকার হয়েছেন, মূলত এই মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্যই এই ট্রাইব্যুনালের আজকের এই প্রক্রিয়া শুরু হলো। এবং এর আগেই প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু আজকে যেহেতু আসামিদের উপস্থিতিতে বিচার প্রক্রিয়া শুরু হলো এবং সাবেক সরকারের সব হেভিওয়েট মন্ত্রী, প্রতিমন্ত্রীরা আজকের এই বিচার প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন, তাই বলা চলে আজকেই ট্রাইব্যুনালের যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া সেটি শুরু হলো, এটি বলাই চলে। এই ছিল আমার কাছে রয়েছে আদালত প্রাঙ্গণে, ট্রাইব্যুনালে। আরও জানাবো পরবর্তীতে কোনো আপডেট থাকলে। মনি। জি সজল দাস, আপনাকে ধন্যবাদ।